বাড়িতে এলেও আমি বেশি দেখা করছি না, তোমরা সবাই জানো। এখন কয়েকটা দিন পর আসছো মায়ের মন্দিরে। হুম? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বেশি করে মায়ের নাম জপ করো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই, আমার শরীরটা একদম ভালো না, আমার গলার অবস্থা একদম ভালো না। শুধুমাত্র তোমাদের সাথে আমি আপডেট শেয়ার করব বলে ভিডিওটা আমি করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে বা অনেক কিছু তোমরা জানতে পারবে। কেউ কিন্তু স্কিপ করো না। কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটা কিন্তু পাশে থেকো তোমরা। আর পুরো ভিডিওটা দেখো। কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু বৈকুণ্ঠপুরে খোলা হয়েছিল, কিন্তু মন্দিরের কাজ অর্ধেক করেই বন্ধ করতে হলো। কেন, কি কারণে মন্দিরটা বন্ধ করতে হলো, আর আদৌ কি ওখানে মন্দির খোলা হবে? পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। আর মঙ্গলা মা কিন্তু প্রচুর কান্নাকাটি করছে। আর মঙ্গলা মার শুধু একার না, আমাদেরও মনটা খারাপ হয়ে গেছে, কারণ যেখানে মাকে প্রতিষ্ঠিত করার জন্য এত কিছু করছিল, মঙ্গলা মা এত লড়ছিল, কিন্তু সে মন্দিরটা আবারও বন্ধ হয়ে গেল। তো পুরো ভিডিওটা দেখো, তারপর আমি আবারও তোমাদের সাথে কিছু কথা বলবো। যদি কৃষ্ণকালী মা যদি আবার তোমাদের কাছে যদি আনতে না পারি, তাহলে আমি পারলাম না, পেরে উঠতে পারলাম না। যুদ্ধ করতে করতে যদি আমি হেরে যাই, আমি তাহলে যুদ্ধ করছি খুব ভক্তদের জন্য, কৃষ্ণকালী মাকে। আর মা কৃষ্ণকালী, ভক্তরা কৃষ্ণকালী মায়ের জন্য, আর কৃষ্ণকালী মা ভক্তদের জন্য। ধরো আমি ধরো আজকে আমি হেরে গেলাম, ধরো আমি সবার কাছ থেকে হারিয়ে গেলাম, ধরো আমি সবার কাছ থেকে হারিয়ে গেলাম, যেমন ছিলাম তেমনই থেকে গেলাম। আমি তোমাদের বলছি, যদি কৃষ্ণকালী মা হারিয়ে যায় সবার কাছ থেকে, আবার যেমন ছিল তেমন যদি হারিয়ে যায়, এখানে দেখো ভক্তরা, এখানে এখানে কাদের কথা খাটে জানো? দেখো না, কোনো ভক্ত যদি তোমরা মাকে নিয়ে যেতে পারো, দেখো না, যদি তোমরা মাকে নিয়ে যেতে পারো, মাকে একটা ভালো স্থান দাও না ভক্তরা তোমরা। তোমরা যদি কেউ পারো, কোনো ভক্তদের মধ্যে যাদের ক্ষমতা আছে, তারা কৃষ্ণকালী মাকে জায়গা দিতে পারো, তোমরা দিতে পারো, নিয়ে যেতে পারো তোমরা। কারণ যেখানেই মা যাবে সেখানে আমি যাবই। যদি কোনো ভক্তের কোনো ক্ষমতা থাকে, মাকে এমন জায়গায় নিয়ে বসাও যাতে কোনো সমস্যা না হয়। যেখানে মা যাবে সেখানে আমি যাব। মা তোমাদের জন্য এসেছে, মা আমার একার নয়, মা সবার, মা সবার। আজকে তোমরা বলো, আজ একা সকাল থেকেই কিন্তু আজ লড়ছি, সকাল থেকেই লড়ছি। কেন না, একটা মায়ের মন্দিরের জন্য। আজকে সত্যের জয় খুব কম হয়, ভক্ত মায়েরা বাবারা, সত্যের জয় খুব কমই হয়। যাই হোক মা, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের নাম জপ করো। যদি মায়ের মন্দির না, ঠিক আছে মা, রাখছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লড়াই আমার একার, লড়ে যাচ্ছে এখনো, লড়ে যাব। কারণ আমার ভেতরে আজ বুক ফাটা কান্না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আচ্ছা, যেখানে একটা ঠাকুরের মন্দির হবে সেখানে এত বাধা কেন আসছে জানি না। তবে ঠাকুরের মন্দিরটা হয়ে যাক খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায়, সেটা আমরা চাই। সকল ভক্তরা কিন্তু চায় যে মায়ের মন্দির হোক। এখানে কারোর পক্ষ নিয়ে কথা বলছি না বা কিছু নিয়ে কথা বলছি না, বলছি একটাই কারণ, যে ঠাকুরকে নিয়ে, কৃষ্ণকালী মাকে নিয়ে কথা বলছি। কৃষ্ণকালী মা যেহেতু ঠাকুর, সেই মাকে, আর মা কিন্তু খুব জাগ্রত, সেই মায়ের একটা মন্দির হোক, এটা আমরা সবাই চাই। প্রত্যেক ভক্তই চায় যে কৃষ্ণকালী মায়ের একটা পার্মানেন্টলিভাবে মন্দির হোক।
আর বৈকুণ্ঠপুরের যে মন্দিরটা ওটা কিন্তু কালনা রোডের ধারে, খুব কাছাকাছি, আমাদের এই মুর্শিদাবাদের কাছাকাছি, সব জায়গারই কাছাকাছি, আর খুব ভালো জায়গার মধ্যে মন্দিরটা হতো। তো সেই মন্দিরটা হলে খুব ভালো হতো। জানি না এখনও সঠিক আপডেট আমরা পাইনি যে ওখানে মন্দিরটা হবে কি না, তবে এটুকুটা জানতে পেরেছি ওখানের যে আশেপাশের পাবলিকরা আছে তারা কিন্তু খুব করে চায় যে মায়ের মন্দিরটা ওখানে হোক। তবে দেখা যাক, সবার ইচ্ছাতে, মায়ের যদি মেনলি ইচ্ছা থাকে সেখানে কেউ কিছু আটকাতে পারবে না, মায়ের মন্দির কিন্তু হবেই। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আপডেট আমরা কিন্তু তোমাদেরকে দিতে থাকবো। তার জন্য চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি কারোর কিছু কমেন্টে জানানোর থাকে প্লিজ কমেন্ট করো। কমেন্ট তোমাদের পড়তে কিন্তু অনেক ভালো লাগে, আর তোমাদের কমেন্ট পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহ আমাদের থাকবে। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে সবাইকে বলবো, সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।